নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিনরুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আপনাদের যাদের জামরুল গাছ রয়েছে ছাদ বাগানে, এখানে দেখতে পাচ্ছেন আমার বাগানের জামরুল গাছে প্রচুর পরিমাণে যেরকম ফলন হয়েছে, ফলনের যে গুটিগুলো সেই গুটিগুলো কিন্তু সেটও হয়ে গেছে। এই সমস্ত গুটিগুলো কিন্তু আর ঝরে যাওয়ার মতন নেই, এইগুলো এবার আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। এখন আমাদের সময় হচ্ছে যে এই সমস্ত গুটিগুলো যাতে কোনো কারণে ঝরে না পড়ে সেই দিকে যেন নজর দেওয়া, পাশাপাশি এই সমস্ত গুটিগুলো যাতে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এবং মিষ্টতা যেন বৃদ্ধি পায়, রং কালার যেন ভালো হয়, সেই পরিচর্যা যত্ন আমাদের কিন্তু এই সময় নিতে হবে। বন্ধুরা, সেই নিয়ে আজকে ভিডিও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা এই সময় কি খাবার প্রদান করব যাতে করে খুব তাড়াতাড়ি যেন ম্যাচিওর হয় এবং ফলের কালার সাইজ যেন সুন্দর হয় এবং মিষ্টতা যেন বৃদ্ধি পায়, সেই সমস্ত যত্ন পরিচর্যা নিয়ে আজকের বন্ধুরা আমি আলোচনা করব। বন্ধুরা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, আমাদের প্রচুর পরিমাণে ফুল এসেছিল, কিন্তু সেই ফুলের অধিকাংশ যেরকম ঝরে গেছে, অনেক গুটিও ঝরে পড়েছে, কিন্তু অবশিষ্ট যেসব গুটিগুলো এখন গাছে রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের বাড়াতে হবে। আর তার জন্য সবথেকে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি না, আমাদের খাবার। তার আগে আলোচনা করি বন্ধুরা যে আমাদের জামরুল গাছে সবথেকে বড় সমস্যা গুটি ঝরে যাওয়ার সেটা হচ্ছে দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে আমাদের জল। গাছের যে গোড়া আমাদের আছে, এই গোড়া যদি কোনোভাবে শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছের গুটিগুলো কিন্তু ঝরে পড়ে। সেই জন্য প্রথমেই আমাদের গাছের গোড়া কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়া কোনোভাবে যেন শুকিয়ে না পড়ে। কেননা গাছের গোড়া শুকালে আমাদের যে সমস্ত বড় ফল হোক, গুটি হোক, সমস্তটা কিন্তু ঝরে পড়বে, আমরা কিন্তু ঠেকিয়ে রাখতে পারবো না। সেই জন্য আপনারা সবসময় গাছের গোড়াটা যেন ময়েশ্চার মেনটেন করে রাখবেন, যেন কোনোভাবে যেন শুকাতে দেবেন না। দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে ফল ঝরে যাওয়ার, সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। আমাদের জামরুল গাছে ফাঙ্গাসের প্রচুর পরিমাণে কিন্তু আক্রমণ ঘটে, যার ফলে আমাদের বড় বড় গুটিও কিন্তু আমাদের জামরুল গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যে কারণে আমাদের বড় বড় গুটিও পর্যন্ত ঝরে যায়। সেই জন্য আমাদের এই সময় কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে। এখানে আপনারা অ্যান্ট্রাকল, স্প্রিন কিংবা আপনারা অ্যামিস্টার টপ, এই তিনটে বললাম, এই তিনটে খুব ভালো কাজ করে। এছাড়া আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, যদি সাপ পাউডার থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা মাসে 1 থেকে 2 বার একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আরেকটি কারণ হচ্ছে সেটা হচ্ছে কি না, মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব। এই মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবেও কিন্তু আমাদের গাছের এই সমস্ত গুটিগুলো কিন্তু ঝরে পড়তে পারে। সেই জন্য এখানে অ্যাগ্রোমিন গোল্ড কিংবা মোবোবিন কিংবা আপনারা বায়োভিটা এক্স, এগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। আপনারা এটা গেল কি না আমাদের গুটি ঝরে যাওয়া থেকে বন্ধ করার এই তিনটে উপায়। এবারে হচ্ছে আমাদের খাওয়ার প্রয়োগ। কেন আমরা এই সমস্ত ফলগুলোকে এবারে বাড়িয়ে তুলব, এই সমস্ত ফলের যেরকম কোয়ালিটি সুন্দর করব, রং সুন্দর করব, মিষ্টতার পরিমাণ কিন্তু বৃদ্ধি করাবো। তার জন্য আমাদের দরকার বিশেষ কিন্তু মিক্স জৈব খাবার, যে খাবার আমাদের ফলগুলোকে কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি ঘটাবে। বন্ধুরা, আমাদের যে মিক্স জৈব খাবার সেটা আমরা যদি তৈরি করে রেখে দিতে পারি আগে থেকে, তাহলে কিন্তু খুবই ভালো। কারণ আমাদের এই খাবার ডিকম্পোস্ট হতে কিন্তু অনেকটা টাইম নেয়। আমরা যদি আগে থেকে অন্তত দিন 15-20 আগে থেকে বা 1 সপ্তাহ আগে থেকে যদি আমরা তৈরি করে রাখতে পারি, খুবই ভালো। যদি আপনারা নাও তৈরি করে রাখেন, তাহলে এখন আপনারা ধরুন এটা আমার 1 লিটার মগ, এই 1 লিটার মগের মধ্যে আপনারা হাফ মগ নেবেন আপনাদের কেঁচো সার কিংবা গোবর সার, যেটাই থাকুন না কেন, হাফ মগ নেবেন। তার সঙ্গে আপনারা নেবেন কি না 1 মুঠো পরিমাণে এখানে শিম চাঁচা। এখানে আপনারা হাড় গুঁড়ো কিন্তু নেবেন না, কেন হাড় গুঁড়ো আমাদের মাটিটাকে হিট করে তোলে। এখানে শিম চাঁচা নেবেন 1 মুঠো, তার সঙ্গে অল্প জিপসাম নেবেন, নিয়ে এই সমস্ত উপাদানটাকে সুন্দর করে কিন্তু মাখাবেন। এখানে আমরা কিন্তু আর অন্য সেরমভাবে কিছু দেবো না, আমাদের খাওয়ার বলতে শুধু কিন্তু এইটুকানি। কেননা আমাদের জামরুল গাছ কিন্তু খুব একটা খাবার কিন্তু পছন্দ করে না, সেই জন্য আমরা শুধুমাত্র এইটুকানি উপাদান দেবো, এছাড়া আর অন্য কিছু দেবো না। যেহেতু জিপসামে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যে ক্যালসিয়াম আমাদের গাছের
যেরকম বৃদ্ধি ঘটাবে, ফলগুলোকে সুন্দর শক্ত মজবুত করে আটার মতন গাছে ধরিয়ে রাখতে সহায়তা করবে। আর আমাদের যে কেঁচো সার, তাতে অল্প পরিমাণে কিন্তু নাইট্রোজেন পাবে, অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে। আর আমাদের যে শিম চাচা, তার মধ্যেও নানা রকমভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং আমাদের নাইট্রোজেনের পরিমাণ কিন্তু থাকে। আমরা এই যে হাফ মগ পরিমাণ, এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 15 লিটারের মতন গামলা। এই গামলাতে আমরা এরকম হাফ মগ পরিমাণে কিন্তু দেবো। আপনাদের যেরকম টব থাকুন না কেন, যদি বড় ড্রাম থাকে তাহলে সেখানে আপনারা 500 পরিমাণে কিন্তু দিয়ে ফেলবেন। এইভাবে কিন্তু আমরা গাছের গোড়ায় কিন্তু খাবারটাকে দিয়ে দেবো। আমরা এই সময় কিন্তু মাটি কোনোভাবে কিন্তু কুচাবো না, কেন আমাদের গাছের যখন ফল থাকে, ফুল থাকে, তখন কিন্তু আমরা কোনোভাবে মাটিকে কিন্তু আঘাত করব না, আমাদের শিকড় কিন্তু আঘাত করব না। এইভাবে আপনারা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা ভালো করে জল দিয়ে দেবেন। এটা গেল আমাদের কি না মিক্স জৈব খাবার, যেটা ভারী খাবার। এই ভারী খাবারটা আমরা কিন্তু দিয়ে ফেলবো। এবারে আমাদের এই ভারী খাবারটা গাছ কিন্তু নিতে একটু টাইম লাগবে, কেন আমাদের জৈব খাবার গাছের নিতে কিন্তু একটু সময় লাগে। সেই জন্য আমরা কিন্তু একটা লিকুইড খাবার দেবো। এই লিকুইড খাবারের মধ্যে থাকবে শুধুমাত্র পটাশিয়াম সালফেট। আমরা এই যে খাবারটা দিলাম, এই খাবারটা দেওয়ার 4 থেকে 5 দিন পরে আমরা সেই খাবারটা কিন্তু দেওয়া শুরু করব। আপনারা 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলের মধ্যে 3 থেকে 4 গ্রাম আপনারা 0050, যেটা ওয়াটার সলিউশন আমাদের, সেই এমপিকেটা নেবেন। 0050 যেটা সালফেট অফ পটাশ, আপনারা মিশিয়ে সেই জলটা যতটা আপনাদের গাছে লাগে সেই পরিমাণে আপনারা জলটাকে কিন্তু গাছে দেবেন। এটা দেবেন 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া। আমরা জৈব খাবারটা দিয়ে দিলাম। এই জৈব খাবার দিয়ে দেওয়ার 3 থেকে 4 দিন পরে আমরা ওই খাবারটা, লিকুইড খাবারটা কিন্তু শুরু করব। আমরা পটাশিয়ামটা কেন দেবো না, আমাদের গাছে যখন ফলগুলো থাকে, এই ফলগুলোকে বৃদ্ধি করতে, এর মিষ্টতা বাড়াতে এবং ফলের কোয়ালিটি সুন্দর করতে আমাদের পটাশিয়াম কিন্তু খুব কাজ করে। দ্বিতীয়ত আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে, গাছকে সুস্থ রাখতেও কিন্তু সহায়তা করে। সেই জন্য আমাদের পটাশিয়ামযুক্ত সার কিন্তু দিতে হবে, যা আমাদের ইনস্ট্যান্ট কাজ করবে আমাদের গাছের উপর। আর তার সঙ্গে বন্ধুরা আমরা বোরনটাকে স্প্রে করব। এখানে আপনারা বোরন, জিঙ্ক, এটাকে আপনারা স্প্রে করতে পারেন কিংবা মাটিতেও দিতে পারেন। এটা দিলে কি হবে না, আমাদের ফলের কোয়ালিটি কিন্তু সুন্দর হবে। এটা গেল বন্ধুরা আমাদের খাবার, যে খাবার আমাদের গাছের ফলকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি ঘটাবে এবং সুন্দর মিষ্টি করবে। এবারে বন্ধুরা আসি, সেটা হচ্ছে কি না, আমাদের এই ফলগুলো এখন একটু ছোট আছে। যখন এই ফলগুলো একটু বড় হবে, তখন আমরা এগুলোকে ব্যাগিং করব। এই ব্যাগিং করার পিছনে দুটো কারণ আছে। সবথেকে বড় কারণ যেটা হচ্ছে আমাদের ফল ছিদ্রকারী মাছি, যা কী করে আমাদের ফলগুলোকে কিন্তু ছিদ্র করে ফেলে। এই ফলগুলোকে ছিদ্র করে ফেলে, একটা সময় দেখা যায় যখন আমরা ফলগুলো খেতে যাই, সেই সময় দেখব ভেতরে পোকা হয়ে গেছে। এই ফল ছিদ্রকারী পোকা হাত থেকে বাঁচার জন্য, ফলকে রক্ষা করার জন্য আমরা ফেরোমন ট্র্যাপ লাগাতে পারি, নয়তো আমরা এটাকে ব্যাগিং করে দিতে পারি। ব্যাগিং করে দিলে আমাদের আর সেই ভয়টা কিন্তু থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাগিং আরেকটি কারণে করব। ব্যাগিং করলে আমাদের ফলের কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবং আমাদের যে জামরুলটা, সেই জামরুলটা খুব সুন্দর ফ্রেশ থাকে। এই দুটো কারণ হচ্ছে আমাদের ব্যাগিং করার জন্য, যেটা খুবই কিন্তু লাভদায়ক এবং খুবই কাজে দেয় আমাদের। এই ব্যাগিং কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের এই সমস্ত জামরুল গাছের ফলগুলোতে কিন্তু করতে হবে, তবেই কিন্তু আমরা এই ফলগুলোকে কিন্তু টিকিয়ে রাখতে পারবো। এই সমস্ত ফলগুলোকে আমরা কিন্তু টিকিয়ে রাখতে পারবো। তাহলে বন্ধুরা, কোনো পরিচর্যা যত্ন সেইভাবে নেই, এই সামান্য কটা পরিচর্যা যত্ন যদি আমরা করতে পারি, তাহলে অসাধারণ ফলন আমরা অবশ্যই কিন্তু আমাদের গাছগুলোর থেকে পাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে ফের চলে আসবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।